নমস্কার বন্ধুরা, মৌ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি চিকেন রোল। চিকেন রোলটা আমি কীভাবে করছি সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গাজর কুচি। গাজরটা খুব বেশি পাতলা করিনি, খুব বেশি মোটাও করিনি। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে টমেটো। তারপর এখানে আমি চিকেনটা, বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি প্রথমে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করতে কি কি লাগছে, প্রথমে নিয়ে নিয়েছি এখানে স্বাদ মতো লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতো আদা রসুন লঙ্কা জিরে, 1 চামচ চিনি আর 1 চামচ তেল। সমস্ত মিশ্রণটা আমি একেবারেই বেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিট মশলা। এখানে গরম মশলা ব্যবহার করতে পারেন, কারণ গরম মশলাটা আমার ছিল না, ওই জন্য আমি দিইনি, শুধু মিট মশলাটাই ব্যবহার করেছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারটা না থাকলে আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। তারপর গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। রান্নাটা আমি একদম অল্প তেলে করব, এখানে বেশি তেল ব্যবহার করব না। তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গাজর কুচি। আগে থেকে কেটে রাখা আমি গাজরটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। লবণটা দিলে পরে গাজরটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। পুরো রান্নাটাই আমি ঢাকা দিয়ে দিয়ে করব। এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে গাজরটাকে আরও একবার নাড়াচাড়া করে নেব। গাজরটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও আমি খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তারপর ঢাকনাটা খুলে আবারও আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে তলায় না লেগে যায়। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব।
এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকনা সরিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি সমস্তটাই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এবার টমেটো দেওয়ার পর আর ঢাকা দেব না, কারণ ঢাকা দিলে পরে টমেটোটা পুরো গলে যাবে। টমেটো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নিচ্ছি। সব কিছু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিয়েছি। তারপর আমি আর একটু সামান্য তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনটা এবার করছি। ম্যারিনেট করা চিকেনটা এবার আমি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। চিকেনটাও আমার হয়ে এসছে। এখানে আমি কোনো জল ব্যবহার করিনি। চিকেন থেকে যা জল বার হয়েছে সেটা দিয়ে চিকেনটা হয়ে যাবে রান্না করা। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। চিকেনটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সমস্ত উপকরণটা এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গ্রিন চিলি সস। গ্রিন চিলি সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। কারণ আমি সয়া সসটা 2 চামচ মতো দিয়েছি। সয়া সসটা দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছুটাকে আমি আবার নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস 3 থেকে 4 চামচ মতো দিয়ে দিয়েছি। এবার সসটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে টমেটো সসটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মেয়োনিজ। এখানে আমি 2 চামচ মতো মেয়োনিজ দিয়ে দিয়েছি। আলাদা করে আর কোনো এখানে চিনি দিইনি, কারণ টমেটো সস দিয়েছি সেই জন্য। এবার আমি পরোটাটা করার জন্য ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দাটা আমি ঠান্ডা জলে মেখে নেব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। ময়দাটাকে ঠান্ডা জল দিয়ে আমি মেখে নেব। খুব বেশি নরম করব না, আবার খুব বেশি শক্তও করব না। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি লিচি করে নিয়েছি, একটু মোটা মোটা করেই করে নিয়েছি। এবার বেলনা পিঁড়িতে তেল লাগিয়ে এবার এটাকে বেলে নেব। বেলে এবার ভেজে নেব। তেল ব্রাশ করে নিয়েছি, এটাকে ভেজে নেব। খুব বেশি তেল আমি এখানে দিইনি, খুব অল্প তেলেই করবো পরোটাটা। এবার আমি পরোটাটা উল্টে নিলাম।
একটু কড়া করে ভাজতে হবে পরোটা। এইভাবে সবকটা পরোটা আমি ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পুরটা করে নিয়েছিলাম। এবার এটাকে মুড়ে পেপার পেঁচিয়ে দেবো। রেডি হয়ে গেছে আমাদের চিকেন রোল। এইভাবে চিকেন রোলটা করলে খেতে খুবই ভালো হয়, বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। টাটা।